আমি আমার বাচ্চাকে শুধুমাত্র লাঞ্চেই আসলে একটু ভারী মিল দেই। বাকি ২ বেলা খুবই হালকা খাবার থাকে। যেহেতু খুব একটা খেতে চায় না, খুব একটা আমি বাড়াবাড়ি করি না খাওয়া-দাওয়া নিয়ে। এজন্য লাঞ্চটাই আমি একটু ভারী রাখার চেষ্টা করি। আজকে দিয়েছিলাম ভাত, ডাল, সবজি একদম সিম্পল লাঞ্চ ছিল। কিন্তু এটাও কিন্তু খুবই পুষ্টিকর খাবার, ব্যালেন্স মিল। কারণ কার্ব আছে, প্রোটিন আছে, ভিটামিন, মিনারেল আছে এবং ফ্যাট থাকবে। এখানে যেই সবজিগুলো নিয়েছি পালং শাক, গাজর, টমেটো প্রত্যেকটা সবজি ৩ দিনের রুল মেইনটেইন করে আমি আমার বাচ্চাকে খাইয়েছিলাম। তারপরেই আমি মিক্স করছি। যারা আমার ভিডিও নতুন দেখেন তাদের উদ্দেশ্যে এই কথাটা আবার রিপিট করলাম যে বাচ্চাকে কিন্তু ৩ দিনের না হলে অন্তত ২ দিনের রুল মেইনটেইন করে খাবার দিবেন, তারপর এই খাবারগুলো মিক্স করবেন। হঠাৎ করে একটা খাবার যখন আপনি মিক্স করবেন, বাচ্চার হজম হবে না, গ্যাসের প্রবলেম হবে, পটির প্রবলেম হবে। কিন্তু আপনি যখন আলাদা খাওয়াবেন, এটা খুবই একটা ভালো কাজ। মানে ডক্টর আমাকে রেকমেন্ড করেছে, আমি সেইভাবেই করেছি। এটা আসলেই খুবই ভালো। একজন মা হিসেবে বলছি, আপনি যদি আসলেই চান যে আপনার বাচ্চা সবসময় সেফ থাকুক এবং খাওয়া-দাওয়া সবসময় ঠিকমতো হজম হোক, গ্যাসের প্রবলেম না হোক, আলাদা করে আগে খাবারগুলো দিবেন, তারপরে মিক্স করবেন। তো এখানে আমি আসলে সব কিছু একসাথে সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর কিছুই না। অ্যাড করে দিয়েছি সামান্য একটু রসুন বাটা আর একটুখানি হলুদ। এটাও আমি অ্যাড করছি কিন্তু ৭.৫ মাসের পর থেকে। যেহেতু আমি একজন বাঙালি মা, আমি বিদেশে থাকলে কি হয়েছে, আমি খাবারে মসলা ইউজ করি। তো আমি চাই ছোটোবেলা থেকে আমার মেয়ে একটু একটু মসলা খেয়ে অভ্যস্ত হোক, যাতে পরবর্তীতে আমাদের সাথে যখন সে খাবার টেবিলে বসবে, আমাদের মতো খাবারই যাতে সে খেতে পারে, তার কোনো সমস্যা না হয়। তো সেইভাবেই ছোটোবেলা থেকে সামান্য একটু করে মসলা কিন্তু ইউজ করা যায়। আর অবশ্যই ৭-৮ মাসের পর থেকে মসলা দিবেন, একদম ৬ মাসেই আবার দিয়েন না, সেটা আবার বাচ্চার জন্য ভালো হবে না। আদা, রসুন, তারপর হলুদ, এই মসলারও যথেষ্ট পুষ্টিগুণ রয়েছে, আলাদা আলাদা করে গুণাগুণ রয়েছে। তো হয়ে গেল ডাল আর সবজিটা রান্না। আজকে একটু ভাত দিয়েই দিব। আমি কিন্তু সবসময় ভাত দিই না। বাচ্চাকে যে প্রতিদিনই ভাত খাওয়াতে হবে এর কোনোই যুক্তি নাই আসলে। কারণ ভাত ছাড়াও পুষ্টিকর খাবার দেওয়া যায়। আপনি ভাতের বদলে ওটস দিতে পারেন, শুধু সবজি, মাছ, মাংস দিতে পারেন। সেগুলো থেকেও যথেষ্ট গুণাগুণ পাবে। ভাতটায় থাকে শুধু কার্ব এবং শক্তি যোগায়। যেহেতু আমরা বাঙালি, অবশ্যই আমরা একটু ভাত খাই, সেই ক্ষেত্রেই মাঝে মধ্যে ভাতটা আমি দিয়ে থাকি। দুপুরে এটাই সার্ভ করলাম। আমার মেয়ে ২ থেকে ৩ চামচ খায়, এর বেশি খায় না। প্রথমে খুশি হয়ে ২-৩ চামচ নেয়, তারপরে মুখ যে আটকায় আর কখনোই সেই মুখ খোলে না। তো খাবার আমি ফ্রিজে রাখি না, বাকি খাবারটা আমি ম্যাক্সিমাম টাইম ফেলে দিতে হয়। একটু খাবার নষ্ট হলেও আমি আমার বাচ্চার স্বাস্থ্যের দিকে যত্নবান, ওই দিকটাই আমি খেয়াল রাখি।